ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, আর জিকির করতে 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 হাদিসের ভিতরে পাওয়া যায় একদিন নয়, 2 দিন নয়, 40 দিন আগুনের ভিতরে ছিল। শরীরের একটা রুম্বাও পুরা নাই, একটা পশমও পুরা নাই, কিছুই হয় নাই। ঠিক কিনা বলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন একটু সাহায্য করি, সহযোগিতা করি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই জিবরাইল, তুমি যে আমাকে সহযোগিতা করবা, যে আগুনের পরীক্ষার ভিতর যিনি ফেলেছেন উনি কি আমাকে দেখেন না? উনি যদি সহযোগিতা করে, তামাম পৃথিবীর কোনো মানুষের সাহায্য সহযোগিতার কোনো প্রয়োজন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু 40 দিন থাকার পর নারায়ণগঞ্জের মুসলমান, শরীরের একটা পশম পরে নাই, একটা লম্বাও পরে নাই। আল্লাহ তাআলা জান্নাতি পোশাক করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগুন, আমার বন্ধু, আমার কলিল, আমার কলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আমার দুস্থের জন্য, আমার বন্ধুর জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। এখন তোমাকে বলেছি ঠান্ডা হওয়ার জন্য বলি নাই, আরামদায়ক হওয়ার কথা বলেছি। যদি আল্লাহ তাআলা তখন আদেশ করতেন, আগুন তুমি নিভে যাও, ঠান্ডা হয়ে যাও, আজকে তামাম পৃথিবীর আগুন কিন্তু আর জ্বলতো না। আল্লাহ তাআলা বলেন, আমার কলিলের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। সেই আল্লাহ কোনো আছে না নাই? আওয়াজ দেয়া বলেন। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের ভিতর বাদশাকে ফকির বানাইতে পারেন, ফকিরকে বাদশা বানাইতে পারেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নির্ধারিত কে করেন? আকাশের মালিক, আসমানের মালিক রব্বুল আলামিন। কে কখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে কেউ জানে না, জানেন যিনি, তিনি কে? আওয়াজ দেয়া বলেন। এই জন্য রে মুসলমান ভাইরা, আমার সময়টুকু আমরা পেয়েছি, এই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে। ঠিক কিনা বলেন? একটা সময়ের হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, কিন্তু সময়ের হিসাব আমার আপনার দেওয়ার কোনো রকম সাধ্য থাকবে না। এই জন্য রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পরীক্ষা করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পরীক্ষা করলেন 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য কিন্তু তারা নৈরাশ হয় নাই। পরীক্ষা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, কতগুলি পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো আমি সর্দির মাধ্যমে পরীক্ষা করব, ঠান্ডা দিয়ে পরীক্ষা করব, জ্বর দিয়ে পরীক্ষা করব, ক্যান্সার দিয়ে পরীক্ষা করব, টাকা পয়সার গাড়ির ভিতর পালাইয়া পরীক্ষা করব, ফসল আদি নষ্ট করে আমি পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। আর বান্দা যখন পরীক্ষা দিয়ে পাশ করে উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
নমরুদ কি পরিমাণ যন্ত্রণা করেছেন, জ্বালা যন্ত্রণা করেছেন। বাপে পর্যন্ত সন্তানের পক্ষ নিয়ে কথা বলে নাই। বাপে ছিল ইহুদি, এই ইহুদির ঘরে থেকে আল্লাহ তাআলা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। শুধু তাই নয়, কালিমার দাওয়াত দেওয়ার কারণে যুগে 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 কাফের মুশরিকরা নির্যাতন নিপীড়ন করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এক সেকেন্ডের জন্য কিন্তু তাদেরকে কালিমা থেকে, দ্বীনের দাওয়াত থেকে সরাইতে পারে নাই। কিন্তু দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ চিন্তা করলো তাদের বাহিনীদেরকে নিয়ে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করা যায়, দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া যায়, এইভাবে চিন্তা ভাবনা করলো আগুনে কিভাবে পালানো যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগানো পালানোর জন্য একটা সরাক বানিয়েছে, 30 হাত গর্ত করে একটি গভীর জায়গা বানিয়েছে, অনেক হাজার হাজার মন লাকড়ি জোগাড় করেছে। কিন্তু দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই সরাকের ভিতর রেখে আগুনের ভিতর পালাবে, কিন্তু আগুনের ভিতর আগুন ধরতে চায় না, আগুন জ্বলতে চায় না, আগুন জ্বলতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নির্মম ভাবে কত কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান ছাড়া নাই, ঠিক কিনা বলেন? নমরুদ চিন্তা ভাবনা করলো কিভাবে আগুন দিয়ে পোড়ানো যায়। তৎকালীন সময়ের ভিতর নমরুদের কাফেলা বাহিনী নিয়ে যখন চিন্তা ভাবনা করলো আগুন ধরে না, শয়তান, তৃতীয় পক্ষ শয়তান আয়েশা বলে আগুন জ্বলবে তো জ্বলবে, আগুনের ভিতর দিতেও পারবেন, কাজ করতে হবে। এই সরাকের ভিতরে নর্তকে এনে এনে গাওয়াইতে হবে, নাচাইতে হবে, তাহলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা বেষ্টন দেওয়া বাদ দিয়ে এখান থেকে চলে যাবে, তখন অবশ্যই অটোমেটিকলি আগুন এই লাকড়ির ভিতর ধরে যাবে। যখন নর্তকি লাগিয়ে দিল, এই যে দেখেন দীর্ঘ কিছুদিন পূর্বে আমেরিকার দিকে আমার বন্ধুগণ যে শহরের ভিতর আগুন দিয়ে সরকার হয়ে গেছে আমার বন্ধুগণ, এই শহরের ভিতর তামাম ওয়ার্ল্ডের ভিতর থেকে যত বড় বড় তারকা, যত বড় বড় টাকা পয়সার মালিক নর্তকী যারা, তাদের বাসা বাড়ি, তাদের ঘর দর সব কিছু পুরে সরকার হয়ে গেছে। কিন্তু দেখা যায় একটা মুসলমান ব্যক্তির একটা ঘর ছিল, ঘরের ভিতর একটা ইট পর্যন্ত কোনো রকম ক্ষতি হয় নাই। এইটা এখান থেকে বুঝতে হবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় 1000 বছর আগেও দিয়েছে, এখনো মুসলমানদেরকে বিজয় দিবেন, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, আর জিকির করতে 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 হাদিসের ভিতরে পাওয়া যায় 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন আগুনের ভিতরে ছিল। শরীরের একটা রুম্বাও পুরে নাই, একটা পশমও পুরে নাই, কিছুই হয় নাই, ঠিক কিনা বলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন একটু সাহায্য করি, সহযোগিতা করি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই জিবরাইল, তুমি যে আমাকে সহযোগিতা করবা, যে আগুনের পরীক্ষার ভিতর যিনি ফেলেছেন উনি কি আমাকে দেখেন না? উনি যদি সহযোগিতা করে তামাম পৃথিবীর কোনো মানুষের সাহায্য সহযোগিতার কোনো প্রয়োজন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু 40 দিন থাকার পর নারায়ণগঞ্জের মুসলমান শরীরের একটা পশম পরে নাই, একটা লুম্বাও পরে নাই, আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগুন, আমার বন্ধু, আমার কলিল, আমার কলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আমার দুস্থের জন্য, আমার বন্ধুর জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। এখন তোমাকে বলেছি ঠান্ডা হওয়ার জন্য বলি নাই, আরামদায়ক হওয়ার কথা বলেছি। যদি আল্লাহ তাআলা তখন আদেশ করতেন আগুন তুমি নিভে যাও, ঠান্ডা হয়ে যাও, আজকে তামাম পৃথিবীর আগুন কিন্তু আর জ্বলতো না। আল্লাহ তাআলা বলেন আমার কলিলের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। সেই আল্লাহ কোনো আছে না নাই? আওয়াজ দেয়া বলেন। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের ভিতর বাদশাকে ফকির বানাইতে পারেন, ফকিরকে বাদশা বানাইতে পারেন, ঠিক কিনা বলেন? এই কথা বলেন না কেন, ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের তন্দা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জিমারি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ আপনি কি ঘুমান না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পয়গম্বর মুসা, আমি কিভাবে ঘুমাবো? রাত্র যখন গভীর হয়ে যায়, আমার বান্দা দুই রাকাত নামাজ পড়ে, নামাজের মুসল্লার ভিতর পড়ে আমার কুদরতি সাজদা করে আমার কাছে কিছু চায়, আমার কাছে কিছু চাই, ঠিক কিনা বলেন? আর সঙ্গে সঙ্গে যদি আমি সাড়া না দিতে পারি, আমার বান্দাদের কষ্ট হয়ে যাবে, আমার বান্দাদের কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا تأخذه سنة ولا نوم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দাও নাই, আমার কোনো জিমারিও নাই, আল্লাহর কোনো জিমারি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম